প্রত্যেকদিন একরকম খাবার খেতে ভালো লাগে না ব্রেকফাস্টে। তা নতুন কিছু করতে ট্রাই করতে চাও তাহলে দেখে নিতে পারো আমার আজকের এই রেসিপিটা। খুব সুন্দর এক ইউনিক টাইপের ব্রেকফাস্ট রেসিপি। এটার কি নাম দেওয়া যায় বলো তো? তোমরাই নামটা ঠিক করো, কমেন্টে আমাকে নামটা জানাও। বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে আলু, চাল, টক দই। এটা বেটে কীভাবে কী করেছি পুরো ভিডিওটার মধ্যে শেয়ার করেছি। তাহলে এইভাবে সকালে ব্রেকফাস্ট এসে বানিয়ে ফেলতে পারো। আর সঙ্গে করেছিলাম বাদাম আর টমেটোর চাটনি। দিয়েছিলাম একদম ইউনিক টাইপের একটা রেসিপি, যার মধ্যে ছিল ভেজানো চাল, সেদ্ধ আলু আর টক দই দিয়ে তৈরি করেছিলাম একদম সফট এবং একটা টিপসি ব্যাটার। আর তার ভেতরে থাকবে মশলাদার আলুর পুর। কম তেলে ঝটপট আর একদম হেলদি এই ব্রেকফাস্টটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো দেরি না করে দেখে নিই কীভাবে আমি এই টেস্টি আর ইউনিক ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা তো সবাই জানি টক দই আমাদের হজমে সাহায্য করে আর চাল দেয় এনার্জি, আর আলু তো সবার প্রিয়। তাই এই রেসিপিটা শুধু টেস্টি নয়, বেশ পুষ্টিকরও বটে। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই রেসিপিটার একটা নাম দিও। আমি কিন্তু কোনো নাম খুঁজে পাইনি, তোমরা কিন্তু একটা নাম দিও, কমেন্টে একটা নাম জানিও। চলো তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল। চালটা দেখো আমার ভালো ভিজে গেছে। এবার কিছুটা পরিমাণ মানে অল্প অল্প করেই ব্যাটারটা আমি তৈরি করে নেব, কারণ মিক্সার গ্রাইন্ডারটা তো এখানে ছোটো। তো কিছুটা পরিমাণ চাল দিলাম বড় আলুর হাফ আলু, তার মধ্যে দেব 2 চামচ মতো টক দই, আর দিয়েছিলাম আদা, একটু কুচনো আদা। এই দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এইভাবে আমি পুরো চালটা আলু সেদ্ধ আর টক দই দিয়ে পুরো ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখেছো আমার ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে? এরকমই থিকনেস বানাতে হবে, মানে না পাতলা না গাঢ়, এরকমভাবেই এটাকে বানাতে হবে। এবার পুরো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এইবার পুরের জন্য তৈরি করে নেব। এখানে দিয়েছি কাঁচা বাদাম, নিয়েছিলাম কটা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছিলাম একটু আদা কুচি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। যে এরকম মানে হালকা হালকা ভাঙবে, মানে পুরো গুঁড়ো মানে মিহি হবে না, বাটাটা এইভাবেই থাকবে। আর এইদিকে ব্যাটারটার মধ্যে দিয়ে নিয়েছিলাম কাঁচা জিরে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছিলাম। মানে একটু মশলা মিশিয়ে মশলাদার করেছিলাম আর কি। তো আমার এদিকে ব্যাটারও রেডি হয়ে গেছে। এই ব্রেকফাস্টটা যদি তুমি বাড়িতে বানাও না, বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুব আনন্দ করে খাবে। বাচ্চার টিফিন বক্সও দিতে পারো, টিফিন বক্স কিন্তু ফাঁকাই বাড়ি ফিরবে। দেখো এদিকে কড়াইতে তেল বসিয়ে নিয়ে পুরটা, আলু সেদ্ধ যে পুরটা তৈরি করব, ভেতরে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। ওই সেই কাঁচা বাদাম বাটাটা দেখলে না, সেইটাকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দেব সেদ্ধ আলুটা। এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দেব, তোমরা এখানে আদা পরে গ্রেট করেও দিতে পারো, কিন্তু আমি একসাথে বেটে নিয়েছিলাম। বেশ বাদাম বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে, বা বাদাম ভেজেও নিতে পারো, আমি কাঁচা বাদামই বেটেছিলাম। সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম একটু নুন, দিয়েছিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। বেশ একটু ঝাল ঝাল হলে চটপটা হবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি এর মধ্যে হলুদের ব্যবহার করিনি, হলুদ দিলেও হয় না দিলেও হয়, আমি হলুদ দেইনি। আর একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু সেদ্ধ আলু। আমি টোটাল এই ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম 3টে আলু সেদ্ধ, আর চালের পরিমাণ নিয়েছিলাম প্রায় 250 গ্রাম মতো।
এবার আলুটা দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মানে বাদামের এই গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি একটা পুর বানিয়ে নিলাম। নাড়াচাড়া করে এটাকে একটা পুর বানিয়ে নেব। দেখো আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এইবার আমি রেসিপিটা কী করে করি পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি ওই যে সরা পিঠা করে না, সরা পিঠার ফ্রাইং প্যানটাকে বসিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশিং করে নেব, নিয়ে একটু গরম হতে সময় দেব ফ্রাইং প্যানটাকে, মানে প্যানটাকে। তারপরে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব অল্প অল্প করে ওই ব্যাটারটা। প্রত্যেকটা বাটির মধ্যে, আমার এখানে 12টা বাটি রয়েছে, মানে প্রত্যেকটা সাঁচের মধ্যে বা অল্প অল্প করে দিয়ে দেব। তারপরে তার মাঝখানে দিয়ে দেবো ওই আলুর পুরটা যে তৈরি করে রেখেছিলাম, আলুর পুরগুলো। দেখো দেওয়া হয়ে গেছে, বেশ একটু টেনে উঠেছে। তারপরে দিয়ে দিলাম আলুর পুরটা। তারপরে এর মধ্যে আবার ওপর থেকে দিয়ে দেবো অল্প অল্প করে আবার একটু আলুর ওই ব্যাটারটা আর কি দিয়ে তারপরে ঢেকে দেব। প্রত্যেকটা সাঁচের মধ্যে আবার একটুখানি উপরে চালের এই গোলাটা দিয়ে দেব। তোমরা এটা সুজি আর টক দই দিয়েও করতে পারো। আমার যেহেতু চাল ভেজানো ছিল তাই আমি চাল দিয়ে করেছিলাম। তোমরা সুজি, টক দই এবং আলু সেদ্ধ থাকলে আলু সেদ্ধ দিয়েও এই জিনিসটাকে মানে এই ব্রেকফাস্টের টিফিনটাকে বানাতেই পারো। খেতে খুব টেস্টি হয়েছিল, জানো তো, খুব টেস্টি। দেখো আমার এক পাশ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মানে উল্টে দেবো আর কি। আমি একটু দেখে নিচ্ছি যে হয়েছে কি না। দেখলাম কিছুক্ষণ সময় লাগবে। আমি এই জন্য নিয়েছিলাম চামচের এই যে উল্টো পিঠটা, তাই দিয়ে এবার পরপর সব কটাকে উল্টে নেব। এখনও একটু হবে, তারপরে আবার এটাকে উল্টে নেব। এবার প্রত্যেকটাকেই উল্টো পিঠ করে দেবো, দিয়ে এবার কিছুক্ষণ ওই পাশটাও আবার একটু ভাজা ভাজা হবে। একদম অল্প তেলে, কোনো রকম মশলা ছাড়া এত সুন্দর টেস্টি একটা খাবার না, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খাওয়ার পরে বলবে কেমন লাগলো। তারপর দেখো পরপর তুলে নিলাম। একটু মাঝে মাঝে লেগে যাচ্ছিলো, কারণ গ্যাসের কোনো জায়গায় আঁচটা কম পাচ্ছিল, হিটটা, এই কারণে। আর গ্যাসটা কিন্তু আমি এই সময় লো টু মিডিয়ামেই রেখেছিলাম। দেখো আমার একটা সাঁচের মানে প্রায় 12টা মতো এটা উঠে গেছে আর কি। এটাকে যেমন এর মধ্যে উচ্চাপনও করা যায় সুন্দরভাবে। এই দেখো একটু ভেঙে ভেঙে গেছিলো আর কি। আমি আরেকটা খোলা মানে বসিয়ে দিয়েছিলাম, সেটাতেও দেখো হয়েছে। এগুলো আবার বেশ পিঠটা বেশ কড়া কড়া ভাজা হয়েছে, দেখেছো? এটা বেশ সুন্দর উঠে গেছে। এটা পুরোটাই হিটটা ভালো পেয়েছে। ওই সাইডের দুটো একটু হিট কম পাচ্ছিল, ওই পাশের দুটো। এইভাবে পরপর আমি বানিয়ে নিয়েছিলাম প্রত্যেক কটা। সরা পিঠেও বলতে পারো, ঝাল সরা পিঠে। মাঝখানে আলুর পুর। কি নাম দেওয়া যায় তোমরা একটু ঠিক করে আমাকে জানাও কমেন্টে। দেখো ওই দুটোই একটু সমস্যা করছিল, ওইদিকে আঁচটা খুব কম লাগে তার জন্য। তো চলো, আমার তৈরি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চা থেকে বড় প্রত্যেককেই এই রেসিপিটা ভীষণ ভালো খাবে, এবং একটি পেট ভর্তি খাবারও। অল্প খেলেই পেটটা ভরে যাবে। আর এর সঙ্গে আমি করে নিয়েছিলাম বাদাম আর টমেটো দিয়ে একটা চাটনি। সেই রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না। এর আগে আমি তোমাদেরকে অনেক বাদামের চাটনির ভিডিও দেখিয়েছি। তো দেখো এর সঙ্গে আমি বাদাম আর টমেটোটা চাটনি তৈরি করেছিলাম। দেখো ভেতরটা কি সুন্দর ক্রিপসি হয়েছে, দেখেছো? ভেতরে আলু খুব সুন্দর নরম হয়েছে, ওপরটা বেশ ক্রিপসি টাইপের হয়েছে, আর ভেতরে ছিল আলু। তো আমার আজকে এই জলখাবারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও।
ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে চটজলদি পৌঁছে যাবে। আবারও সবাইকে বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে।